অধিকৃত পশ্চিম তীরে নজিরবিহীন অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত আটক করা হয়েছে শতাধিক ফিলিস্তিনিকে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দুটি মসজিদ। অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীদের হামলার মুখে পড়েছে ফিলিস্তিনিদের বাড়িঘর। জল্লাদ যখন ভুক্তভোগীর রূপ ধারণ করে তখন পরিস্থিতিটা এমনই হয়। এই মুহূর্তে পশ্চিম তীরে যা ঘটছে সেটিকে এক লাইনে এভাবে ব্যাখ্যা করলেন মিডল ইস্ট মনিটরের কলামিস্ট তামের আজমারি। পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীদের হাতে নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ থেকে যাওয়া জনগোষ্ঠীর নাম ফিলিস্তিনি। ইহুদি অস্ত্রধারীর বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলেন তারা। ফলাফল 2 ইসরায়েলের মৃত্যু। সম্ভবত এমন একটি অজুহাতের অপেক্ষাতেই ছিল ইহুদি অস্ত্রধারী ও ইসরায়েলি সেনারা। 23 সালের 7 অক্টোবরের পর গাজাবাসীর জীবনে যে নরক নেমে এসেছে, এবার পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও একই পরিণতির অপেক্ষায়। পশ্চিম তীরে শুরু হয়েছে ইসরায়েলি তাণ্ডব। রোববার 2টি মসজিদে আগুন ধরিয়ে দেয় পশ্চিম তীরের ইসরায়েলি দখলদারেরা। প্রথমে কুর গ্রামে প্রবেশ করে একটি মসজিদে আগুন দেওয়া হয়। এরপর কুসরায় নির্মাণাধীন আরেকটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়। আল দুব্বাত এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় এক ফিলিস্তিনির বাড়ি। এ নিয়ে চলতি বছরের প্রথম 6 মাসে ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের উপর 3488টি হামলা চালিয়েছে। এসব ঘটনায় মারা গেছে 17 জন ফিলিস্তিনি। শনিবার নাবলুসের ঘটনার পর এবার ফিলিস্তিনিদের ঘরে ঘরে হানা দিচ্ছে ইসরায়েলিরা। আটক করা হয়েছে 70 জনকে। বহু বছর ধরেই ইসরায়েলিদের হামলা, জলপাই বাগান গুড়িয়ে দেয়া, চাষের জমি দখল করা, নারীদের সাথে অশালীন আচরণ, সহিংসতা, ভয়ভীতি আর সেনাদের অভিযানে নরকতুল্য জীবনযাপন করে আসছেন নাবলুসের ফিলিস্তিনিরা। ভূখণ্ডের বাস্তবতা এমন যে প্রথমে ইহুদিরা এসে হামলা করবে, তারপর ইসরায়েলি সেনারা এসে হামলার মুখে পড়া সেই ফিলিস্তিনিদেরকেই আটক করে নিয়ে যাবে। এই অন্যায়ের বিরুদ্ধে শনিবার ইহুদিদের অস্ত্র ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো তাদের দিকেই গুলি ছুঁড়েছিল ফিলিস্তিনিরা। আর সেই ঘটনায় এবার জল্লাদ হয়ে উঠেছে ভুক্তভোগী। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।